হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটি সুন্দর বড়দের কুশি কাটার গলার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ডিজাইনটি আমি আমার গলার সাইজে অনুযায়ী করে নিয়েছি। এখানে আমি শেড কালারের গুটি সুতা ইউজ করে নিয়েছি, আপনারা এক কালার সুতা দিয়েও করে নিতে পারেন। এই ডিজাইনটি করার জন্য আমি দুইটি কালারের গুটি সুতা নিয়েছি শেড কালারের। একটি হলো অরেঞ্জ আর লাইট ইয়েলো কালারের, আর অপরটি হলো অলিভ আর হোয়াইট কালারের কম্বিনেশনে করা। অলিভ আর হোয়াইট কালার দিয়ে গলার বেসটি রেডি করব, আর অরেঞ্জ আর লাইট ইয়েলো কালারের ডিজাইনটি মেক করব। 12 নাম্বার হুকের সাহায্যে আমি ডিজাইনটি মেক করব। আর নিয়েছি একটি স্টিচ মার্কার আর একটি মেজারমেন্ট টেপ, এরপর লাগছে একটি সিজার। চলুন তাইলে ডিজাইন মেক করা শুরু করা যাক। আমাদের ফার্স্টে অলিভ আর হোয়াইট কালারের কম্বিনেশনে এই শেড সুতা দিয়ে ডিজাইন মেক করা স্টার্ট করব। ফার্স্টে আমি এভাবে রিন করে আঙ্গুলের উপর রাখলাম, রিনের নিচের থেকে লুপ নিয়ে এসে একটি স্লিপ নট ক্রিয়েট করে নিলাম। এই স্লিপ নটের ভিতরে এখন আমি হুকটি ইনসার্ট করে নিচ্ছি এবং হালকা লুজ পজিশনে রেখে একটি একটি করে লুপ নিয়ে এসে চেইন করে নিচ্ছি। একটি একটি করে লুপ নিয়ে আসলে এভাবে আমাদের চেইনটি রেডি হবে। এ হলো আমাদের চেইন করার সিস্টেম। আমি এভাবে আমার যতটুকু পরিমাণ চেইন দরকার ততটুকু করে নিয়ে এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। এ হলো আমাদের চেইন করার সিস্টেম। আমি করে নিয়ে ফিরে এসেছি। আমার এখানে যতটুকু পরিমাণ চেইন লাগবে আমি করে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট টেপ দিয়ে মাপ নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি। এখন আমি এর পরবর্তী কাজ করব। ফার্স্টে দুটি চেইন নিয়ে যেখানে আমাদের 9 ইঞ্চি পরিমাণ চেইন হয়েছিল ওইখানে আমি স্টিচ মার্কারটি অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে আমি আবার চেইন করা স্টার্ট করব। এখন আমি নিচে যতটুকু পরিমাণ ডিজাইন করব এখানে আমি টোটাল 4.5 ইঞ্চি পরিমাণ চেইন নিয়েছি। দেখুন আমি মেজারমেন্ট ট্যাপ দিয়ে মাপ নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 4.5 ইঞ্চি পরিমাণ চেইন নিয়েছি। এখন আমি 3টি চেইন নেব এবং হুক থেকে 4 নাম্বার চেইনের ভিতরে এভাবে একটি লুপ হুকে নিয়ে অপরটি স্টিচের ভিতর থেকে এনে দুটি দুটি করে লুপ ছেড়ে দিয়ে আমি ডাবল কুশি করে নিলাম। আবার লুপ হুকে নিলাম একটি, এরপর অপরটি এর পরবর্তী চেনের ভিতর থেকে উপরের লুপের ভিতর থেকে নিয়ে আসলাম, দুটি দুটি করে দুইবার লুপ ছেড়ে দিলাম। এইভাবে আমি ডাবল কুশি করে নিচ্ছি। এই ডাবল কুশি আমি স্টিচ মার্কার পর্যন্ত করে নিয়ে এর পরবর্তী কাজ দেখিয়ে দেব। এই হলো আমাদের ডাবল কুশি করার নিয়ম। একটি লুপ হুকে পেঁচিয়ে নিব, অপরটি চেইন স্টিচের উপরের লুপের ভিতর থেকে নিয়ে আসবো এবং দুটি দুটি করে দুইবার লুপ ছেড়ে দিলে আমাদের ডাবল কুশি হয়ে যাবে। একটি চেইনও স্কিপ করা যাবে না, আর প্রত্যেকটি চেইনের উপরের লুপ থেকে আমরা কাজ করব। স্টিচ মার্কার পর্যন্ত করে নিয়ে ফিরে আসলাম। এটা আমাদের গলার নিচের ডিজাইনের জন্য করা হয়েছে। এখন আমি স্টিচ মার্কারটি খুলে নিচ্ছি এবং স্টিচ মার্কারের স্পেসে আমি আরো একটি ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করে নেওয়ার পর এখন আমি ফার্স্টে যেভাবে 9 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছিলাম এক পাশের জন্য, এখন অপর পাশের 9 ইঞ্চি পরিমাণ চেইন করে নেব। ঠিক এভাবে চেইন করে নিচ্ছি। 9 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়ে আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। দুই পাশে আমরা সেম 9 ইঞ্চি চেইনই নিয়ে নিয়েছি এখন, আর নিচে ডিজাইনের জন্য 4.5 ইঞ্চি পরিমাণ ডিজাইনে করে নিয়েছি। এখন 3টি চেইন নিলাম এবং হুক থেকে 4 নাম্বার চেইনের ভিতর থেকে ডাবল কুশি করে নিচ্ছি। একটি লুপ হুকে পেঁচিয়ে নিলাম, অপরটি চেইন স্টিচের উপর লুপের ভিতর থেকে নিয়ে এসে 3টি লুপ হলো দুটি দুটি করে দুইবার লুপ ছেড়ে দিয়ে ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে ডাবল কুশি করে নিয়ে আমরা মিডল পর্যন্ত আসার পর মিডলের পরবর্তী কাজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটি স্টিচের ভিতরে আমরা ডাবল কুশি করব, আর প্রত্যেকটি চেইনের উপরের লুপের ভিতর থেকে আমাদের ডাবল কুশি করে নিতে হবে। মিডল পর্যন্ত করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। মিডল পর্যন্ত করে নিয়েছি। এখন আমি মিডলের অপর পাশটি কিভাবে করে নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি। মিডলের জয়েনিং এর সময় আমরা জাস্ট সরাসরি ডাবল কুশির জন্য একটি লুপ হুকে নিলাম, অপরটি এর পরবর্তী পাশের চেইন স্টিচের উপরের লুপের ভিতর থেকে নিয়ে আসলাম এবং দুটি দুটি করে দুইবার লুপ ছেড়ে দেব। আবার একটি লুপ হুকে নিব, অপরটি এর পরবর্তী চেইন স্টিচের ভিতরের উপরের লুপ থেকে নিব। 3টি লুপ হবে, দুটি দুটি করে দুইবার লুপ ছেড়ে দিলে ডাবল কুশি হয়ে যাবে। এভাবে আমাদের লাস্ট পর্যন্ত কমপ্লিট করে নিলে সুন্দর গলার বেসটি রেডি হয়ে যাবে। এখানে আমি আমার গলার সাইজ অনুযায়ী করে নিয়েছি। আপনারা আপনাদের ড্রেসের থেকে মাপ নিয়ে যার যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণের সাইজ অনুযায়ী করে নিতে পারবেন। এখন আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। লাস্টে আমরা একটি চেইন করে নিয়েছি এবং
ফার্স্টের ডাবল কুশির ভিতর থেকে একটি লুপ নিয়ে এসে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। দুইটি লুপ একসাথে ছেড়ে দিলাম, আবার একটি লুপ হুকে থাকলো, অপরটি ডাবল কুশির ভিতর থেকে এনে দুইটি লুপ একসাথে ছেড়ে দিয়ে সিঙ্গেল কুশি করে নিলাম। এভাবে এই ডাবল কুশির ভিতরে তিনটি সিঙ্গেল কুশি করে নেওয়ার পর লাস্টটা সিঙ্গেল কুশিটি আমরা অপর পাশের ফার্স্ট স্টিচের, অর্থাৎ ফার্স্ট স্টিচ বলতে লুপটির ভিতর থেকে আমরা নিয়ে এসে দুইটি লুপ একসাথে ছেড়ে দিলাম। এখন ওদের একালা সুতার কাজ শেষ, একটি এক্সট্রা চেইন নিয়ে লুপটি কেটে নিলাম। লুপটি কেটে নিয়ে আমি লুপ দুইটিকে এভাবে দুইটি ভালোভাবে নট দিয়ে নিব এবং এই দুইটি লুপকে হুকের সাহায্যে আমি ব্যাক সাইডে পেছন সাইডে হাইড করে নিয়ে দুই তিনটা স্টিচের ভিতরে ভাবে হাইড করে নিয়ে হুকের সাহায্যে করে নিচ্ছি। আপনারা চাইলে নিডলের সাহায্যে করতে পারেন। এভাবে হাইড করে নিয়ে লুপ দুইটি সেট করে দিয়ে আমি জাস্ট সিজারের সাহায্যে কেটে নিলে আমার এই কালার সুতার কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি পরবর্তী ডিজাইনের কাজ করব। আমার গলার বেস রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই বেসটির উপরে পরবর্তী ডিজাইনের কাজ করব। দেখুন আমার বেস রেডি হয়ে গিয়েছে। এখন আমি স্টার্টিং পয়েন্ট থেকে লাইট ইয়েলো আর অরেঞ্জ কালারের সুতা দিয়ে কাজ করা স্টার্ট করব। ফার্স্টে আমি রিন করে আঙুলের উপর রাখলাম, রিনের নিচ থেকে লুপ নিয়ে এসে একটি স্লিপ নট ক্রিয়েট করে নিলাম। স্লিপ নটের ভিতরে আমি হুকটি ইনসার্ট করে নিলাম এবং ফার্স্ট স্টিচের ভিতরে এভাবে একটি লুপ নিয়ে এসে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিলাম। জয়েন করে নেওয়ার পর এখন আমি 7টি চেইন করে নেব। 2 3 4 5 6 7 7টি চেইন করে নেওয়ার পর আমি ডাবল ক্রোশে করব। একটি লুপ হুকে নিলাম এবং নিচের থেকে 4 নাম্বার চেইনের ভিতরে উপরের লুপ থেকে আমি একটি লুপ নিয়ে এসে ডাবল ক্রোশে করে নিয়েছি। আবার একটি লুপ হুকে পেঁচিয়ে নিলাম, সেম স্টিচের ভিতরে আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এইভাবে আমি পরপর 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি মিডলের জন্য 3টি চেইন করে নেব, 1 2 3 এবং সেম স্পেসের ভিতরে আরো 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি লুপ হুকে পেঁচিয়ে নিলাম, অপরটি সেম স্টিচের ভিতর থেকে এনে 3টি লুপ হলো, দুটি করে দুইবার লুপ ছেড়ে দিলে ডাবল ক্রোশে হয়ে যাবে। এভাবে 2টি ডাবল ক্রোশে হয়ে গেল, আর একটি ডাবল ক্রোশে করে নিব। টোটাল 3টি ডাবল ক্রোশে। ফার্স্টে 3টি ডাবল ক্রোশে করে নিয়েছিলাম, মিডলে 3টি চেইন, এরপর আবার 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একটি চেইন করে নিচ্ছি এবং নিচে 1 2 3 নাম্বার স্টিচের ভিতর থেকে আমি একটি লুপ নিয়ে এসে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিয়েছি এবং পরপর আরো 2টি স্টিচের ভিতর থেকে একটি একটি করে লুপ নিয়ে এসে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। টোটাল 3টি স্টিচের ভিতরে সিঙ্গেল ক্রোশে করে নেওয়া হয়ে গেছে। এখন একটি চেইন করে নেব এবং প্যাটার্নটাকে ঘুরিয়ে আমরা ব্যাকে কাজ করব। ঘুরিয়ে নিলাম। এখন আমি 3 চেইনের গ্যাপের ভিতরে আবার 3টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবার মিডলের 3টি চেইন করে নিব এবং আবার সেম স্পেসের ভিতরে 3টি ডাবল ক্রোশে করে নিব, 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 5টি চেইন করে নিব, 1 2 3 4 5 5টি চেইন করে নেওয়ার পর আমি ফার্স্টে করে নেওয়া ডাবল ক্রোশের উপরে দেখুন ফার্স্ট ডাবল ক্রোশের উপরে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিয়েছি। 2টি চেইন করে নিব এবং প্যাটার্নটাকে ঘুরিয়ে এখন আমরা আবার ফ্রন্ট সাইডে নিয়ে আসব। এরপর এই 5টি চেইনের ভিতরে এখন আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নেওয়ার পর 3টি চেইন করে নিচ্ছি, 2টি চেইন করে নিয়েছি, 3টি চেইন করে নিলাম। এখন আমি ডাবল ক্রোশের ভিতরে লক্ষ্য করুন এভাবে ডাবল ক্রোশের ভিতর থেকে একটি লুপ নিয়ে এসে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে এই 3টি চেইনকে জয়েন করে দেব এবং আবার সেম 5টি চেইনের গ্যাপের ভিতরে আমি আবার আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি লুপ হুকে পেঁচিয়ে নিয়েছি, অপরটি 5টি চেইনের গ্যাপের ভিতর থেকে এনে দুটি করে দুইবার লুপ ছেড়ে দিয়েছি। এরপর 3টি চেইন করে নিয়েছি এবং ডাবল ক্রোশের ভিতরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে এই 3টি চেইনকে জয়েন করে নিয়েছি। আবার আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি এই 5টি চেইনের গ্যাপের ভিতরে পরপর 6টি ডাবল ক্রোশে করে নেব এবং 6টি ডাবল ক্রোশের উপরে 3টি চেইন করে পিকট স্টাইলের এই 3টি চেইনকে জয়েন করে দেব। 3টি হয়ে গিয়েছে। এখন 4 নাম্বার ডাবল ক্রোশেট করে নিলাম এবং 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে এখন আমি ডাবল ক্রোশের ভিতর থেকে লুপ নিয়ে এসে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিলাম। আবার ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং আবার 3টি চেইন করে নিয়ে আমি ডাবল ক্রোশের ভিতর থেকে লুপ নিয়ে এসে সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং
লাস্ট ডাবল কুশিটি করে নেব। এখানে আমাদের টোটাল 6টি ডাবল কুশি এবং 6টি ডাবল ক্রোশেটের উপরে 3টি চেইন করে জয়েন করে দিয়ে আমরা 6টি পিকট ক্রিয়েট করে নিয়েছি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে। লাস্ট করে নিলাম সিঙ্গেল কুশির মাধ্যমে 3টি চেইনকে জয়েন করে দিয়েছি। এখন একটি চেইন করে নিলাম এবং এই মিডলের 3 চেইনের গ্যাপের ভিতরে আবার 3টি ডাবল ক্রোশেট, মিডলের 3টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। 3টি ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন মিডলের 3টি চেইন করে নিব এবং আবার সেম স্পেসের ভিতরে আমরা 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 3টি ডাবল কুশি করে নেওয়ার পর একটি চেইন করে নিব এবং গলার বেসের 3 নাম্বার স্টিচে জয়েন করে নিব। 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে জয়েন করে নিব। এখানে আমরা যেহেতু চেইনের উপরে ডাবল ক্রোশেট দিয়ে আমরা বেসটিকে এড করে নিয়েছিলাম, এখানে আমরা কোনো চেইন স্টিচ পাবো না, একটি করে লুপ পাবো, ওই লুপের ভিতরে কাজ করব। এখন আমি পরপর 2টি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। টোটাল 3টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর একটি চেইন করে প্যাটার্নটাকে ঘুরিয়ে আমি ব্যাকে কাজ করে নিচ্ছি। আবার 3 চেইনের গ্যাপের ভিতরে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব, মিডলের 3টি চেইন করে নেব, আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। এবার মিডলের 3টি চেইন করে নিচ্ছি এবং আবার পরপর 3টি ডাবল ক্রোশেট সেম স্পেসের ভিতরে করে নেব। 1 2 3। এখন আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। 5টি চেইন করে নেওয়ার পর লক্ষ্য করুন আমি ফার্স্টে করে নেওয়া লাস্ট ডাবল ক্রোশেটের ভিতরে এভাবে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে এই 5টি চেইনকে জয়েন করে দিলাম এবং 2টি চেইন করে প্যাটার্নটাকে ফ্রন্ট সাইডে ঘুরিয়ে ফ্রন্টে কাজ করব। সেম আগের মতোই 6টি ডাবল ক্রোশেট করে নিব এবং 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি পিকট করে নিব। পিকট করার সিস্টেম হলো 3টি চেইন করে নিয়েছি এবং 3টি চেইনকে আমি ডাবল ক্রোশেটের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে একটি ডিজাইন ক্রিয়েট করে নিলাম। আবার 3টি চেইন করে নিচ্ছি এবং ডাবল ক্রোশেটের ভিতর থেকে একটি লুপ নিয়ে এসে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে পিকট স্টাইলের ডিজাইন ক্রিয়েট করে নিলাম। এভাবে পরপর আমি 6টি করে নিব। 3টি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। 3টি চেইন করে নিব। 3টি চেইনকে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে ডাবল ক্রোশেটের ভিতর থেকে লুপ নিয়ে এসে জয়েন করে দিব। আবার একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং 3টি চেইন করে নিব। 3টি চেইনকে আমি ডাবল ক্রোশেটের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে একটি পিকট স্টাইল ডিজাইন ক্রিয়েট করে নিলাম। এখানে আমার 5টি হয়ে গিয়েছে। এখন লাস্টটি করে নিচ্ছি। লাস্ট ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি চেইন করে নিব। 3টি চেইনকে পিকট স্টাইলে সিঙ্গেল ক্রোশে দিয়ে ডাবল ক্রোশেটের ভিতর জয়েন করে দিলাম। একটি চেইন করে নিব এবং মিডলের 3 চেইনের গ্যাপের ভিতরে এখন 3টি ডাবল ক্রোশেট প্লাস মিডলের 3টি চেইন, আবার সেম স্পেসের ভিতরে 3টি ডাবল ক্রোশেট করে নিব। এই হলো আমাদের ডিজাইন। এইভাবে আমাদের ফুল ডিজাইনটি কন্টিনিউ করতে হবে। আমি খুব স্লোলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি সকলে বুঝতে পারবেন। খুব ইজি একটি প্যাটার্নে করা। এখন আমার লাস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর একটি চেইন করে আমরা গলার বেসের 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব। 1 2 3 এবং এরপর আরো 2টি স্টিচে পরপর 2টি স্টিচের ভিতরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এখানে আমরা টোটাল 3টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর একটি চেইন নিয়ে প্যাটার্নটাকে ঘুরিয়ে আমরা আবার সেম কাজ রিপিট করব। এইভাবে আমাদের কন্টিনিউ করতে হবে। আমি আরো একবার করে দেখিয়ে দিচ্ছি। এভাবে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিলাম এবং 3 চেইনের গ্যাপের ভিতরে এখন আমি 3টি ডাবল ক্রোশেট প্লাস 3টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট সেম স্পেসে করে নেব। 2 3 মিডলে 3টি চেইন করে নিব এবং সেম স্পেসের ভিতরে 3টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3। এখন আমি 5টি চেইন করে নিব। 1 2 3 4 5। 5টি চেইনকে আমাদের ফার্স্টে করে নেওয়া 6টি ডাবল ক্রোশেটের লাস্ট ডাবল ক্রোশেটের ভিতর থেকে এভাবে
সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দেব। এবং দুটি চেইন করে প্যাটার্নটাকে ঘুরিয়ে ফ্রন্ট সাইডে নিয়ে এসে আমি সেম কাজ রিপিট করব। অর্থাৎ 6টি ডাবল ক্রোশেট এবং 6টি ডাবল ক্রোশেটের উপরে 6টি পিকট। এই হলো আমাদের ডিজাইন। আমি খুব স্লোলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং খুব ইজি একটি প্যাটার্ন, আশা করি সকলে বুঝতে পারবেন। এভাবে আমাদের ফুল গলার ডিজাইনটি কমপ্লিট করে নিতে হবে। এখানে জাস্ট মিডলের আর গলার নিচের ডিজাইনের রাউন্ড শেপটি কিভাবে করে নিতে হবে তা আমি বুঝিয়ে দিব। ডিজাইন কমপ্লিট হওয়া শেষে আমি তা বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা 6টি ডাবল ক্রোশেট প্লাস 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি পিকট করে নিয়েছি। এখন একটি চেইন করে নিব। এরপর 3 চেনের মিডলের 3 চেনের গ্যাপে আবার সেম 3টি ডাবল ক্রোশেট, মিডলের 3টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। এরপর একটি চেইন করে গলার বেসের 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। এরপর আরও 2টি স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিতে হবে। পরপর 3টি স্টিচে সিঙ্গেল কুশি হবে। এরপর একটি চেইন করে আবার প্যাটার্নটাকে ঘুরিয়ে ব্যাকে কাজ করব। এভাবে আমরা পুরাটি কমপ্লিট করে নিব। সেম প্যাটার্ন ফলো করে আমি পুরাটি কমপ্লিট করে নিয়ে লাস্টে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মিডলের কাজটি করেছি এবং কিভাবে আমি লাস্টের রাউন্ড শেপের কাজটি করে নিয়েছি। আমি করে নিয়ে ফিরে এসেছি। এখন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের আমি মিডলে এবং রাউন্ড শেপে করার সময় কি রুলস ফলো করেছি। দেখুন আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে যখন আমরা মিডলে চলে এসেছিলাম, এই মিডলে জয়েনিং এর সময় আমি এখানে 9টি স্টিচ স্কিপ করে 10 নাম্বার স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিয়েছি। এভাবে জয়েন করে নেওয়ার পর আবার সেম ডিজাইন ফলো করে সেম আবার 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে জয়েন করে আমি লাস্ট পর্যন্ত আসার পর এই রাউন্ড শেপটি ক্রিয়েট করার জন্য আমি পরবর্তীতে ডিজাইন কমপ্লিট করে নেওয়ার পর কোনো স্টিচ স্কিপ করিনি। লাস্টের ডাবল ক্রোশেটের ভিতরে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিয়েছি এবং আবার সেম প্যাটার্ন ফলো করে ডিজাইন করে আবার যখন জয়েনিং এর সময় এসেছে আমি আবার এই লাস্টের ডাবল ক্রোশেটের ভিতর জয়েন করে নিয়েছি। এভাবে টোটাল আমি 4 বার জয়েন করে নেওয়ার পর আমার রাউন্ড শেপটি হয়েছে এবং এর পরবর্তীতে আবার সেম ভাবে 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে জয়েন করে আমি ডিজাইনটি কমপ্লিট করেছি এবং অপর পাশেও মিডলে আমি 9টি স্টিচ স্কিপ করে 10 নাম্বার স্টিচে জয়েন করে ডিজাইনটি কন্টিনিউ করেছি। এভাবে আমার ডিজাইন কমপ্লিট করে নিতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। খুবই ইজি একটি প্যাটার্ন এবং লাস্টে আমি একটা এক্সট্রা চেইন নিয়ে লুপটি কেটে লুপটিকে হুকের সাহায্যে হাইড করে সিজারের সাহায্যে কেটে নিয়েছি। এভাবে আমার সুন্দর একটি ফিনিশিং চলে এসেছে। এই হলো আমার ডিজাইন। অপর পাশে সেম ভাবে আমি হাইড করে কেটে নিয়েছি। এই হলো আমার ফাইনাল লুক। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।